আসসালামু আলাইকুম। আজকে আমরা নির্ণয় করব তুল্যরোধ। আসলে এই তুল্যরোধ হচ্ছে চলতরিতের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা 9, 10 আছে এবং ইন্টারও আছে। তো এই 9, 10 লেভেলে আর ইন্টার লেভেলে সবচেয়ে বেশি মানে কঠিন হয় এই অধ্যায়ের মধ্যে হচ্ছে তুল্যরোধ নির্ণয় করা। তো চলো আজকে আমরা তুল্যরোধ নির্ণয় করে দেখব। যত কঠিন বর্তনী হোক না কেন, আজকে দুইটা আমি টেকনিক শেখাই দেবো। এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আমরা যে কোনো, যত বড়ই হোক এবং যে কোনো বর্তনী হোক না কেন, আমরা তুল্যরোধ অতি সহজেই নির্ণয় করতে পারবো। তো অবশ্যই ভিডিওটা দেখবা। তো চলো শুরু করা যাক। এই যে দেখো, আমি অলরেডি একটা বর্তনী এঁকে রেখেছি। এটার আজকে আমরা তুল্যরোধ নির্ণয় করব। তুল্যরোধ নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাকে আইডেন্টিফাই করতে হবে তড়িৎ প্রবাহ কোন দিকে প্রবাহিত হচ্ছে। দেখো এখানে একটা কোষ দেওয়া আছে। এই কোষের এই প্রান্ত হচ্ছে মাইনাস, এই প্রান্ত হচ্ছে কি প্লাস। আমরা জানি ছোটোটা হচ্ছে মাইনাস আর বড়টা হচ্ছে কি প্লাস। তাহলে ইলেকট্রন যায় কোন দিকে? ছোটো ইলেকট্রন আসে যে এদিক থেকে এদিক বরাবর আসে ইলেকট্রন, তাই না? ইলেকট্রন এদিক বরাবর আসে, অর্থাৎ মাইনাস থেকে পজিটিভ দিকে আসে কি ইলেকট্রন। তো দেখো এই যে এখানে মাইনাস থেকে পজিটিভের দিকে কি চার্জটা আমার ইলেকট্রনটা আমার যায়। তো এই যে ইলেকট্রনটা যায়, তো এখন ও তড়িৎ প্রবাহ কোন দিকে যায়? ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ প্রবাহ যায় তার বিপরীত দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ যাবে পজিটিভ থেকে মাইনাসের দিকে, অর্থাৎ এদিক বরাবর কি যাবে? তড়িৎ প্রবাহ যাবে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা আইডেন্টিফাই করলাম। এবার দেখো আমরা তুল্যরোধ নির্ণয় করার জন্য একটা মেথড অ্যাপ্লাই করব। মেথডটা দেখো, তড়িৎ প্রবাহ যে এদিক দিয়ে যাবে সর্বপ্রথম কি এই রোধ অতিক্রম করবে না? এই রোধ অতিক্রম করবে কিনা? হ্যাঁ, এই রোধ অতিক্রম করতে হলে এই রোধ অতিক্রম করে এখানে আসলো, তাহলে 1 ওহম একটা পাইলাম। এবার দেখো তো এই যে এই বিন্দুতে এসে এই তড়িৎ প্রবাহ কয় ভাগে যাবে? 3 ভাগে যাবে না? এদিক বরাবর যাবে, এদিক বরাবর যাবে এবং কি এদিক বরাবর যাবে, তাই কি না? 3 দিক বরাবর যাবে। তো দেখো এই দেওয়াটা তো আমার লাস্টের দিকে আমি অ্যাপ্লাই করব। তো এই যে এই দুই দিক বরাবর গেছে, ওইটা আমি নিয়ে আগে কাজ করি। আগে দেখো তো আমার সরলরেখা বরাবর এদিকে আসলাম, অর্থাৎ একটা একটা শেষ করে আমি আসবো। তো এদিক দিয়ে আমি যাই, তো 15 ওহমের সাথে এটা কি হিসেবে আছে? শ্রেণীতে। কেন? কারণ এই যে এর এক প্রান্ত আছে আরেক প্রান্ত দিকে, এর এক প্রান্ত আছে আরেক প্রান্ত দিকে। তো এই যে এই দুইটার জন্য, অর্থাৎ এই যে 1 ওহম এবং 2 ওহম, 1 ওহম ও 1 ওহম ও 2 ওহম কিতে আছে? শ্রেণীতে আছে, শ্রেণীতে। তাহলে তুল্যরোধ কত হবে? তুল্যরোধ হবে 3 ওহম, 3 ওহম, তাই না? আচ্ছা দেখো 3 ওহম পাইলা, এই যে এই দুইটা তুল্যরোধ পাইলা কত? 3। এই দুইটার সাথে আবার এই যে 3 ওহম, এটা কি আছে? আবার এটাও আছে কি শ্রেণীতে আছে, তাই না? দেখো 3 ওহম ও এই যে এই 3 ওহম কি আছে? শ্রেণীতে। শ্রেণীতে থাকলে কি হবে? যোগ 3 যোগ 3 হয়ে যাবে কত? 6। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ আমরা একটা একটা করে শেষ করে আসবো। তো গেল এই বিষয়টা। এটা পাইলাম, এটা পাইলাম, এটার পেলাম, এই সবটি পেয়ে গেলাম। তো পেয়ে গেলে দেখো তো এই যে এই জায়গাটা, এইটার সাথে কি হিসেবে আছে? এনে পাইছে কত? 6 ওহম, অর্থাৎ এই একটা 6 ওহম রোধ পেলাম। এই যে 6 ওহম এর সাথে কি হিসেবে আছে? এর সাথে কি হিসেবে আছে? অবশ্যই সমান্তরাল আছে। কি হিসেবে আছে? অবশ্যই সমান্তরালে আছে, তাই না? অবশ্যই কি আছে? সমান্তরাল আছে। যদি সমান্তরাল থাকে, দেখো দেখো তো যদি সমান্তরালে থাকে তাহলে তো দেখো, সরি একটু ক্যামেরা প্রবলেমের জন্য। আচ্ছা দেখো, তো আমরা যা লিখতেছিলাম যে 6 ওহম আর হচ্ছে এই যে 4 ওহম, এটা কি আছে? সমান্তরাল আছে। আবার এটা কি আছে? সমান্তরালিত আছে, তাই না? তো এই 6 ওহম এই 6 ওহম কি হিসেবে আছে? সমান্তরালে আছে, তাই না? তো দেখো আমরা সমান্তরালের জন্য 1/+1/4 প্লাস 1/5 এটা আমরা নির্ণয় করতে পারি। তো এই সবগুলো লসাগু যাবে হচ্ছে ধরো 30 না, ধরো যাচ্ছে হচ্ছে 424, সবগুলো কোন 4×5 = 120 ধরলাম। 120 ধরলে এটার সাথে যাবে কত? 20। হ্যাঁ 20, এটার সাথে যাবে কত? 27 না, 27 না, সরি,
আচ্ছা আরেকটা বিষয় দেখো, এই যে এইটা কেন এখন আমি নিলাম সেটা বিষয় না। তো দেখো এই যে রোডটা আসতেছে, এই রোডটা এদিক বরাবর সেখানে মিলবে না, তো এইটা যেটা আসতেছে এটাও তো এখানে মিলবে, তাই না? তাহলে আগে তোমার এটা এই দুটো নির্ণয় করতে হবে, তাই না? তাহলে এই জন্য আমি এই যে দেখো সরি এই 5 এখন আমি আনলাম না, 5 9 না, এই দুটো আমি নির্ণয় করবো। দুটো যদি নির্ণয় করি 4 1 প্লাস 424 ধরো, 4 প্লাস 6 তাহলে 10/24। তো এটা উল্টায় দিবা না, তো 1/r এর মান পাইছো, এটা তার এর মান পাবো কত, উল্টায় দিলে 24/10 সমান কত পাবো 2.4, 2.4 ওহম। অর্থাৎ এই যে এই ভেক্টর মান কত পাইছো 2.4 ওহম, ঠিক না? আচ্ছা দেখো 2.4 ওহম পাইলা এর এক প্রান্তের দিকে, আর এখানে একটা হয়েছে এই যে এই রোডটা এর এক প্রান্তের দিকে, তাহলে এর সাথে এটা কি হিসেবে আছে, শ্রেণী সংযোগে। যেহেতু শ্রেণী সংযোগে আছে, এই যে দেখো এই বিষয়টা তো আশা করি বুঝছো যে এটার সাথে এখানে আমার 6 ছিল, এখানে 4 ছিল, এই জন্য আমার কি আসছে, এই যে এই মানটা আসছে, তাই না? আচ্ছা এবার দেখো আমার এই 2.4 আর হচ্ছে গিয়ে তোমার এই যে 5 আর হচ্ছে 5, এই দুটো কি শ্রেণীতে আছে না? তাহলে আমি লেখো 2.4 ওহম প্লাস 5 ওহম সমান কত হবে দেখো তো 7.4 ওহম, তাই না? তো দেখো এই যে এই বিন্দুতে আসলা, এদিক থেকে একটা আসতেছে না, দুইটা কি এখানে মিলিত হবে না? মিলিত হবে কিনা বলো তো? মিলিত হইলে দেখো এর এক প্রান্ত আছে এই দিক বরাবর, এর এক প্রান্ত আছে এই দিক বরাবর, কোনো কি সংযোগ আছে? নাই। তাহলে এই যে 7.4 আর হচ্ছে এই যে 6.4, এটা কি হিসেবে থাকবে? অবশ্যই শ্রেণী সংযোগে। তো 6 প্লাস 7.4 সমান কত হবে 13.4 ওহম, 13.4 ওহম পাইলাম এটা, তাই না? তাহলে এই যে সম্পূর্ণ বর্তমান তুলরোধ কত হবে 13.4, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা আরেকটা মেথড আছে, এই মেথডটি একটু ঝামেলাকর, তো আরেকটা যে মেথড দেবো ওইটা খুব ইজি হবে তোমাদের জন্য, চলো দেখি। তো চলো আমরা আরেকটা মেথড অ্যাপ্লাই করব, এবং এই মেথড অ্যাপ্লাই করে তুমি যত বড় তুলোই রোধ হোক না কেন খুব ইজিলি নির্ণয় করতে পারবা, আগেরটার থেকে এটা অনেক সহজ হয়ে যাবে। তো চলো তোমাদের সামনে একটা আমরা দিই, ধরো এভাবে কোনো ব্যাটারি দেবো না, এদিক বরাবর একটা দিয়ে দিই, তাই না? ওকে, দিয়ে দিলাম। এবার ধর এই প্রান্তকে নাম দিলাম এ, এই প্রান্তকে নাম দিলাম বি। একটা কথা মনে রাখবা, একটা নোট করে নাও, বিষয়টা হচ্ছে এরকম, ধরো অর্থাৎ এই প্রান্তটার নাম যদি এ হয়, এই প্রান্তটার নাম যদি এ হয় এবং এদিক বরাবর যদি কোনো কিছু না থাকে, কোনো বাধা বা কোনো গ্যাপ না থাকে, তখন এই প্রান্তটার নামও দিবা এ, এই প্রান্তটার নামও দিবা কি এ। আরেকটা দেখো মাঝখানে কোনো সংযোগই নেই, তখন এই প্রান্তর নাম এ দিলে এই প্রান্তর আরেকটা দিবা, ধরলাম বি দিম। ধরো এই প্রান্তর নাম এ এবং মাঝখানে একটা রোধ আছে, তখন এই প্রান্তের নাম এ বি দিবা, সি দিবা, মানে এ দিতে পারবো না, অন্য একটা কিছু দিবা, সি দিবা, ঠিক আছে? বুঝছো বিষয়টা? ওকে, তাহলে এবার দেখো এখানে আমরা একটু নামকরণ করি। এই যে এ আছে এখানে, এই যে এই বিন্দুটা, এর থেকে এর পর্যন্ত কি কোনো রোধ আছে বা কোনো গ্যাপ আছে? নাই, সেহেতু এর নাম কি হবে? এ হবে। বি থেকে এই পর্যন্ত এর নাম কি হবে? বি হবে, ঠিক না? তাহলে এই যে দুই বিন্দুটার নাম আমরা কি করতে পারছি? আইডেন্টিফাই করতে পারছি। এবার দেখো এই বিন্দু থেকে এই বিন্দুতে যখন আসবা, তখন দেখো তো মাঝখানে একটা রোধ আছে না, তখন কি বি দিবা না? বিতে অলরেডি একটা আইডেন্টিফাই করে বলছো, তার একটা নাম দিবা না? ধরো সি দিলাম, কি দিলাম? সি দিলাম। এখন ধরো এইখান থেকে আরেকটা এই প্রান্তে এবার বিন্দু একটা নাম দিবা, কি নাম দিবা? ধরো ডি দিবা, যেহেতু আগে এবিসি হয়ে গেছে সেহেতু এখানে আমি ডি দিলাম। এখান থেকে এই বিন্দুতে যাবা, দেখো তো এই বিন্দুর নাম কি দিব এখন? মাঝখানে একটা রোধ আছে না, সেহেতু একটা ভিন্ন একটা নাম। এই প্রান্ত থেকে এই প্রান্তে আসবা, কি নাম দেবো? একটা ভিন্ন একটা নাম দেবো, ধরো এফ দিলাম। তো দেখো এই প্রান্ত থেকে একটা নাম, তো এই যে এখান থেকে আরেকটা ভিন্ন নাম হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আমাদের একটা ইজি একটা মেথড অ্যাপ্লাই করব, ঠিক আছে? দেখো দুই প্রান্তে
দুই প্রান্তে দুইটা নাম আমরা দিয়ে দিলাম, এই প্রান্তে এ, এই প্রান্তে বি, অর্থাৎ প্রান্ত দুইটা প্রান্তে দিয়ে দিবা, মাঝখানে যা থাকবে সব মাঝখানে দিয়ে দিবা। বুঝতে পারছো বিষয়টা আশা করি। তো দেখো দেখো এই যে এবির মাঝখানে আরো কি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে। তো দাও সি ডি ই এফ দিলা। আচ্ছা এই জায়গাটা ছোট হয়ে গেছে, তো আমরা একটু নিচে যাই। দেখো দে এ, এই পাশে দিলাম বি, তাই না? তো মাঝখানে কি কি আছে, সি ডি ই এফ, এই যে বিন্দুগুলো আছে, তাই না? এই বিন্দুগুলো আছে না আমাদের? হ্যাঁ, যদি এই বিন্দুগুলো থাকে, এবার দেখো তো আমরা জাস্ট যাদের মাঝখানে যা আছে তা বসাই দেব। সর্বপ্রথম সিডির মাঝখানে কি আছে, একটা আছে না? দাও সিডির মাঝখানে একটা দিয়ে দাও। তারপর দেখো তো ডি এর মাঝখানে কি কিছু আছে? ডি এর মাঝখানে কিছু নাই। সি এর মাঝখানে আছে, সির মাঝখানে একটা আছে, সির মাঝখানে একটা আছে, তাই না? এফ এর মাঝখানে আছে, আছে, এফ এর মাঝখানে আছে, এফ এর মাঝখানে একটা আছে। আচ্ছা সরি, তোমরা নাম্বারিং করার সময় একটু সিরিয়ালে যাবা। একটু ভুল করে ফেলছি আমি, দেখো এদিকে চলে আসছি না, এদিকে, কারণ নাম্বারিং করার সময় যদি সিরিয়ালে না যাও প্যাস লাগবে আর কি। দেখো দেখো সি ডির মাঝখানে একটা দিলা, ডি এর মাঝখানে একটা আছে না, ডি এর মাঝখানে একটা আছে, সি এর মাঝখানে একটা আছে, দেখো সি এর মাঝখানে একটা আছে, ই এফ এর মাঝখানে একটা আছে, ই এফ এর মাঝখানে একটা আছে, এফ বির মাঝখানে একটা আছে না, এফ বির মাঝখানে একটা আছে, দিলাম। তো দেখো বি এর মাঝখানে, বি এ অর্থাৎ এ বির মাঝখানে না, এ বির মাঝখানে একটা। তো দেখো এস এর মাঝখানে আছে এখানে একটা, এস এর মাঝখানে একটা। তো দেখো তো আর কোথাও আছে কিনা, আর কোথাও নেই। কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ছিল। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাহলে একটা মিসিং গেল নাকি? তো দেখো সিডির মাঝখানে, সিডির মাঝখানে, ডি এর মাঝখানে, ডি এর মাঝখানে, এফ এর মাঝখানে এসে, আচ্ছা দেখো সি এফ এর মাঝখানে আরেকটা আছে, সি এফ এর মাঝখানে একটা আছে না, সি এফ এর মাঝখানে একটা আছে, তাই না? ধরো এর মান আমি দিলাম আর 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 আর, অর্থাৎ প্রতিটা মান আর দিল, প্রতিটা মানই আর দিল। তো দেখো আর 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 আর, তো দেখো তো এবার আমারটা অনেকটা ইজি হয়ে গেছে না? যখন এই যে সিডির মাঝখানে এটা একটা তো এক্সট্রা চলে আসছে। ও হ্যাঁ, আরেকটা কথা, যখন দুই বিন্দুর মাঝখানে তোমার ডাবল এসে যাবে, ধরো সিডির মাঝখানে একটা দিছো, দেখো আরেকটা আসছে সিডির মাঝখানে, তখন কি করবা? এটা সমান্তরাল দিবা, শ্রেণীতে না, সব কিতে দিবা, সমান্তরাল দিবা। ওকে, তাহলে দেখো সিডির মাঝখানে আর আছে, ডি এর মাঝখানে আর আছে, তা তুলরোধ কত হবে বলো তো? তুলরোধ হবে 2r, তাই না? আবার দেখো এই যে এখানে কি আছে, আর আছে, এটা কি আছে? সমান্তরাল আছে না? সমান্তরাল আছে, এটা তো ভালো করে বুঝতে পারতেছি আমরা। তো সমান্তরাল দেখলে 1/2r প্লাস 1/r, এত রোধ হয়ে যাবে 2r স্কোয়ার বাই 3r, বা লিখতে পারি কি 2r/3। এই যে দেখো এই যে এতটুকুর মান আমরা কি পাইছি? 2r/3 আমরা পেয়ে গেলাম, তাই না? 2r/3 আমরা পেয়ে গেলাম, এই যে 2r/3 পেয়ে গেলাম এতটুকুর মান, লাল, এই যে লাল মার্ক করা জায়গাটার নাম আমরা পেলাম। তো দেখো তো এই যে এখানে একটা কি আছে, আর আছে না? আরটা কি হিসেবে আছে? শ্রেণীতে আছে। তো দেখো তো 2r প্লাস r 2/3, তো ইকোয়াস টু কি হয়ে যাবে? 5r/3, কারণ এদিক দিয়ে তোমার যদি 3 দিয়ে গুণ দাও 3r আর 2 যোগ 5r/3। তো দেখো তো এই যে এটা সহ কত মান হয়েছে, কত পাইছো? 5r/3। এটা একটা আর আছে, কি হিসেবে আছে? সমান্তরাল আছে না 5r এর সাথে। তো দেখো 5r এর সাথে 5r/3 এর সাথে কি হিসেবে আছে? সমান্তরাল আছে না? তো 1/+r, তাই না? এবার আচ্ছা, শর্টকাট টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করি, 5r ইন্টু আর, এই দুটো যোগ হয়ে যাবে 5r প্লাস 3, সরি আর, এটা না, তো এটি ইকুয়ালস আমরা কি লিখতে পারি? তো দেখো এটার বাই 3,
3, তো দেখো তো 5r স্কোয়ার হয়ে যাবে না, 3 কাটা যাবে, তো 5r স্কোয়ার বাই 8r, 5r স্কোয়ার বাই 8r, তাহলে দেখো আর কাটা যাবে একটা, তাহলে আমরা কী পাবো 5r বাই 8, এটা আমরা পাবো, তাই না? 5r বাই 8 এটা আমরা পাবো। তো দেখো তো এই যে সম্পূর্ণটার মান আমরা কীছি, সম্পূর্ণটার মান আমরা কী পাইছি 5r বাই 8, এটা আমরা পাইছি। আচ্ছা দেখো তো এটার সাথে এই আর কী হিসেবে আছে, এই যে আর হচ্ছে আর কী হিসেবে আছে, শ্রেণীতে আছে না? 5r প্লাস আর এটা আমরা লিখতে পারবো না? লিখতে যদি পারি, দেখো 5r প্লাস 8r, তাই না? তা 8 কত, 16 আর 5 21, তো 21r বাই 8, 21r বাই 8 এই সম্পূর্ণ মান। তো এই সম্পূর্ণটার সাথে আবার দেখো তো এই সম্পূর্ণটার সাথে এই যে 21 বাই আর এর সাথে এই আরটা কি হিসেবে আছে, সমান্তরাল আছে না? তো 21r বাই 8, 21r বাই 8, 21r বাই 8 পরে এটা আছে সমান্তরালে, ইন্টু আর বাই হয়ে যাবে 21r 8 প্লাস আর, এটা হয়ে যাবে না? এটা যদি ক্যালকুলেশন করি আমরা পেয়ে যাব হচ্ছে 21r স্কোয়ার, তোমরা একটু ক্যালকুলেশন করে নিও, তারপর হচ্ছে 21r প্লাস 8r, 8 কাটা, তো দেখো পেয়ে যাব আমরা, দেখো 21r স্কোয়ার হয়ে যাবে 29r, তো দেখো 21r বাই 29, এই যে এটা হচ্ছে আমার এই তুলনা পেয়ে গেল। তো এইভাবে তোমরা চাইলে তুলনা, এরপরে যদি তোমাদের কনফিউশন থাকে আর ভিডিওটি একটু স্লোলি দেখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে অনেকটা ইজি হয়ে গেছে। তো এরপর যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবা, সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।